শ্লোক ২৭ নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগাযুক্ত ভবার্জুন। ২৭ না এতে এই দুটি স্মৃতি মার্গ পার্থ হে পৃথাপুত্র জানন জেনে যোগী ভগবদ্ভক্ত মুহাতি মোহগ্রস্ত কশ্চন কোন তস্মাৎ অতএব সর্বেষু কালেষু সর্বদা যোগাযুক্ত কৃষ্ণ ভাবনায় যুক্ত হও। অর্জুন হে অর্জুন গীতার গান কিন্তু পার্থ ভক্ত মোর দুই মার্গ জানি মোহপ্রাপ্ত নাহি হয় ভক্তিযোগ মানি অতএব হে অর্জুন মোরে নিত্য স্বর ভক্তিযোগাযুক্ত হও কভু না পাসর অনুবাদ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন কর। তাৎপর্য শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই দুটি মার্গের যে কোন একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোন কারণ নেই। ভগবদ্ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনটিই ক্লেশকর। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ নিশ্চিত ও সরল হয়। এই শ্লোকে যোগাযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন। শ্রীল রূপ গোস্বামীপাদের উপদেশ হচ্ছে যে অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপুঞ্জত জড় বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কিছু কৃষ্ণভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে। এভাবেই যুক্তবৈরাগ্য পন্থার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায়। তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন।